দুর্গন্ধ এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। যারা মানুষের বদনাম করেন, কিয়ামতের ময়দানে আপনি যার বদনাম করবেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। নবীজি বলবেন, তুমি তাকে, আল্লাহ বলবেন তুমি তাকে খেতে থাকো, কারণ জীবিত অবস্থায় দুনিয়ায় তুমি তার গোশত খেয়েছো, তুমি তাকে খাও। হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু, সে তো সেদিন পাওয়ার দেখাতে পারবে না, খাবে আর মুখটাকে ভেঙচাবে, বন্ধু চিৎকার করবে, তে কিন্তু সেদিন ওই গোশত খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবেন এগুলো? তাহলে এতে কি বোঝা গেল? এখন আবু বকর সিদ্দিক নবীজিকে প্রশ্ন করছেন, নবী গো, আমি তো আমার পোশাকটা সব সময় টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া আর সব সময় টাকনুর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসে, যখন আসে তখন আমি উঠাইয়া ফেলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি বললেন, না, যিনি চলে গেছে, চলে যাওয়ার পরে এটা অন্যায় হয়েছে মনে করে এটা উপরে উঠায়, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহকে কি করেছে? ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করতে পারেন, এই শেষ করে দিতে হইব ওয়াজ। তো কানে কানে কথা কইলে, মাহফিল কমিটি কানে কানে কথা কইলে আমার ডর লাগে, আমি ডরাই, হেসাই কইছি, ডরাই, আর আর মনের মধ্যে খাবুত করি উঠে, আই কই হেতনে কি জানি লই যাইছে আল্লাহ না জানে, আর রাস্তার মাঝখানে আর রাস্তা ব্লক করি দে, ওদের আমি না বলা না, তুমি জানো মরি গেছে না, মরি গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা গেল এটা, তাহলে পোশাক সম্পর্কে জানতে পারলেন তো, নামাজ সম্পর্কে জানতে পারলেন তো, কবরের ভয়াবহতা, কবর হাসরের যে ভয়াবহতা একটু জানতে পারছেন তো, মনে রাখছেন নি? আমার আলোচনার ধারায় এমন টপিকস। আচ্ছা আই যদি যতক্ষণ পারি এতক্ষণ ওয়াজ করার লাগে, তোরা দুজন সামনে দিয়েই বল, মানে আইতা যে মানে সাই বসাইছি, সাই বুঝেননি? আনতা আনতা, একবার সোজা কথা, আনতা আনতা বইলে কিন্তু সব ধরনের মাছ আই ঢুকে, বড়টা যুদ্ধ করে ঢুকতে পারে না, পরে লাভ দিয়ে পারি যায়, কথা কন। আজকের এটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে ছোট বড় মেজ সেজ সব জান্নাতের আসবে। আর যদি কন না আমিন। আপনাদের এইবার সুন্দর লাগে না দাদা? কি কন, এবার সুন্দর লাগে না? এই নাঙ্গলকোট দোলখার মানুষ যে প্রেমিক, আমি এতক্ষণ আপনাদেরকে বলি নাই, আপনাদের হৃদয় ভরা যে প্রেম আছে সেটা আমি গত বছর এসে বুঝতে পেরেছি। এই জন্যই মিজান ফোন দেওয়াতে কোনো কথা নাই, এবার দাওয়াতটা রাখছি। আমি কিন্তু একবার দুইবার এক জায়গায় যাই না, আমার টার্গেট হলো আই উইল ব্রেক দ্য ফার্স্ট রেকর্ড। আমার টার্গেট হলো আমি অতীত রেকর্ডকে ভেঙে ফেলবো। বিশ্বাস করেন, মাহফিলে আসতে তো হাতিয়ে দিবে, দিবে না? অবশ্যই দিবে, কিন্তু আমার মধ্যে সেটা কাজ করে না। আমার টার্গেট হলো আমি যেখানে যাচ্ছি সেই মানুষগুলোকে আমি অ্যাক্টিভ করতে পারবো কিনা, আমি তাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবো কিনা, আমার টার্গেট হলো ওটা। আপনারা এসেছেন, বসেছেন, আর একটু ধৈর্য ধরেন, আমি একটু ধৈর্য ধরেন, ছোট্ট ছোট্ট করে আমি একটু আলোচনাটা গোছাচ্ছি। এদিকে দেখান, আপনাদেরই নাঙ্গলকোট দোলখাতে গান বাদ্যযন্ত্র হয়নি বিয়ে বাড়িতে? হয়। এটা কি মুসলমানের কাজ নাকি আপনাদের সমাজে হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি হয় না, যেহেতু এদিক তাকান, হয় না যেহেতু, যদি হয়তো বড় করে বলতাম, যেহেতু হয় না আমি ছোট্ট করে আপনাদেরকে বলে যাই, আপনারা যেমন বন্ধ করেছেন, আমার যুবক ভাইয়েরাও যেন তেমনি এটাকে কি করতে পারে, এটাকে বন্ধ হিসাব আখ্যায়িত করতে পারে। যুবকদেরকে মেইন করে বলছি, যুবক তোমরা আমার কথাগুলো শোনো। কিছু কিছু সমাজে এখনো চলে। আমার নবীজি বলেছে তোমরা এখানে এক জায়গা থেকে আসনি, অসংখ্য মানুষ তোমরা এখানে। আমি আমার ভাইদেরকে মেইন করে বলছি, এদিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। The music and musical instrument will be encouraged. বলতেছি তো, আসতেছি তো, এতে তো বুদ্ধি কম তো।
আচ্ছা আপনারা কোন বক্তাদেরকে একবার বললে কি দ্বিতীয়বার বলা লাগে? হ্যাঁ, আমাদের দেশে দেখবেন আলেম ওলামার অভাব নাই, মুফতির অভাব নাই, স্টেজে তুললে দেখবেন, অহংকার করে বলছি না, দেখবেন আধা ঘন্টা ওয়াজ করতে পারে না। আছেন এমন? আমি তাকে ছোট করে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইছে এক কাজের জন্য, গাজী সুলাইমানকে বানাইছে আরেক কাজের জন্য। দ্বীনের কাজই করবে। যাকে আল্লাহ বক্তা বানাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেধা দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সবচেয়ে বেশি মজার জিনিস হলো তাদের স্মরণ শক্তি হবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি আপনাদেরকে আজকে বলি, আমি এখনো আমার জায়গা থেকে যদি বলি, চুল দাড়ি পাইকে গেছে না, পাকসিনি দেখেননি, সাদা হইছে না, হইছে তো, এখনো পর্যন্ত মনে হয় যেন সারাক্ষণ পড়তে থাকি আলহামদুলিল্লাহ। আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স। আমি স্টাডি করতে অনেক বেশি পছন্দ করি। কেন জানেন? কারণ শিক্ষা মানুষকে এত আলোকিত জগতের দিকে নিয়ে যায় যদি শিক্ষাটা সঠিক হয়। ঠিক না বলেন? আমাদের দেশে সমাজে শিক্ষার অভাব নাই, কিন্তু এখনকার শিক্ষার সেই প্রতিফলন কিন্তু আমরা পাই না। আমি ছোট্ট করে বলছি, রাত হয়ে যাচ্ছে অনেক। গান বাদ্যযন্ত্র নিয়ে নবীজি কি বলেছেন? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা একটা গজব। ছোট্ট করে একটা টপিক দিই আপনাদেরকে, ছোট্ট। আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখেছে রাইটার। এটার সাথে ডোল, তবলা, বেহেলা, তানপুরা, হারমোনি, রোলিং সবকিছু অ্যাডজাস্ট করে মিউজিকের তালে তালে গান গায়। শব্দগুলো অশ্লীল, যেই শব্দ শুনলে মানুষের মনে গড়ে নোংরামি সৃষ্টি হয়, হয় কি হয় না? আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছে যে মাঠে পানি দিলে ফসল জন্ম হয়, আর গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি জন্ম হয়। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা বিরক্ত হবেন না, শেষ করে দিচ্ছি। এতক্ষণ আছেন যেহেতু, তাবারুকটা দয়া করে নিয়ে যাবেন। কিন্তু সারা রাত চলবে যে ওয়াজ মনে রাখতে পারবেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের মানসিকতাকে আমি স্যালুট জানাই। একটা ছেলের বা একটা মানুষের চোখে ঘুম নাই, দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা ইতিহাস। মানুষ আসছে কিন্তু যাচ্ছে না। বিভিন্ন জায়গায় গেলে যাই দেখি প্যান্ডেল ফিল আপ 10-15 মিনিট পরে পরে দিয়ে কমতে কমতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। এটা আপনাদের ঐতিহ্য, আমি বলে গেলাম, এটা ধরে রাখবেন। এই গ্রামে গজব আসবে না, আল্লাহর রহমত দিয়ে কানায় কান আল্লাহ ভরপুর করে দিবে। জোরে কোন আমিন। খেয়াল করেন বন্ধু, মুখস্থ করে নেন। নবীজি বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। আমার রাসূল বলে দিয়েছেন গানের আসরে যায় পাপী লোকেরা। হাদিস শরীফ। নবীজি বলেছেন গানের আসরে যায় বন্ধু পাপী লোকেরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গানটা শোনার পরে যদি বলে এই এই, আমি কিন্তু সবার জন্য ওয়াজ করতেছি, দুষ্টামি পরে করবা, শেষ ভালো যান, শেষ ভালো যান। আল্লাহ কি কয় জানো? আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। অন্যের উপর ভরসা করে কবরে যায়েন না, নিজের পায়ে নিজে ভর করে কবরে যান, দেখবেন কবর আপনার আপন হয়ে যাবে। আল্লাহ আমাদের কবরটাকে আমাদের মতো করে আপন করে দিক। জোরে কোন আমিন।
ছন্দে ছন্দে আরো দুটো নিয়ামত আপনাদেরকে শোনাই। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কে বলেছে? আপনি শয়তান থেকে জুদা থাকেন। যদি জুদা থাকতে পারেন তাহলে আপনার কি, আপনার জীবন হবে কেমন জানেন? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। যথাযথ বিবেকবান সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলোর সারমর্ম খুঁজে বের করবেন, দেখবেন আর ওয়াজ লাগবে না। এই 4-5টা ছন্দই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলতেছিলাম বন্ধু, গানের আসরে যায় কারা? পাপীরা। কান লাগাইয়া গান শুনে বন্ধু ফাসিকরা। নবীজি বলেছেন, যুবক ও দুলখার আমার যুবক রে, চিরজীবন আমি তোমাদেরকে মনে রাখবো, চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব। কারণ বাংলাদেশে এখন মাহফিলে গেলে যুবক পাওয়া যায় না রে। আজকে তোমরা যুবকদেরকে পেয়ে আমি আশ্বস্ত হয়েছি, না না না, সারা বাংলাদেশের যুবক দুষ্ট নয়, পথভ্রষ্ট নয়, আল্লাহ নবীর প্রেমিকও আছে। তোমাদেরকে আমি বলে যাই, নবীজি বলে দিয়েছেন, কেউ যদি গান শোনার পরে একটা বার যদি বলো ফ্যান্টাস্টিক, তার মানে কি দেখছেন? আমার দাদা বলে দিয়েছেন নাউজুবিল্লাহ। কেউ যদি গানটা শোনার পরে বলে কি মজা লাগছে রে, আবার নবীজি বলেছে উম্মত এই শব্দ তুমি ইউজ করার সঙ্গে সঙ্গে তুমি কুফরি করে ফেলেছো। নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান শোনা, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ, গান শোনার পরে ওখান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার দিকে তাকানো বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর যে হাদিস শরীফটা যেদিন আমি শুনেছি, বিশ্বাস করো যুবক রে, আমার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। বলো হুজুর কেমন ভয়ঙ্কর? নবীজি বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে, তাদের চেহারাটা পুরো বিকৃত হয়ে যাবে, তাদের চেহারাটা পুরো বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন হ্যাঁ তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, তারপরে কি তাদের সাজা বহাল থাকবে? নবীজি বললেন শুধু এখানেই নয়, নবীজি বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ও দুলখানে যুব সমাজ, ও দুলখানে পূর্ব পাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে তোমরা মাহফিল করেছো যুবক, আর অন্যান্য জায়গায় গিয়ে দেখি যুবকরা গানের আসর বসায়। আমার নবীজি বলেছে, ওই নবীজির হাদিসের দিকে নজর দিয়ে দেখলাম, ওই যারা গানের আসর বসায় ওই যুবকগুলোর তুলনায় তোমরা দোলখার যুবকগুলো অনেক দামি। কারণ তোমরা গানের আসর বসাও নাই, জান্নাতের বাগান সাজিয়েছো, তোমরা সবাই মিলে প্রেমের বাগানকে পরিপূর্ণ ভরপুর করে দিয়েছো। ওই গানেওয়ালা যুবক আর তোমাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তার কারণ হলো নবীজি বলেছেন ওই মানুষগুলো নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। নবী গো তাদের দোষটা কি? নবীজি বলেছেন পৃথিবীতে অশ্লীল শব্দ দ্বারা যারা সেই শিল্পীরা গান গায়, ওই শিল্পীদেরকে দিয়ে গানের আসর বসাবে, এবং এই গানের আসরে মদ গাঁজা ইয়াবার আসর বসাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বুঝতে পারছেন নি? তাহলে গান বাদ্যযন্ত্র চিরতরে বয়কট করার দরকার কিনা? এটা মুসলমানের কাজ নয়, এটা ইহুদি নাসারাদের কাজ। তারা হলিডে পালন করে, কি করে? হলিডে পালন করে, ওই হলিডের মধ্যে যত নোংরামি নষ্টামি করে। এবার আসেন, আপনাদের এই সমাজে মদ টদ খায় এমন লোক আসেনি? আল্লাহ গো, এই নাঙ্গল কুটে মদ খাওয়া লোক এই করতে কেন? এদিকে তো বর্ডার টোয়ার্ডার নাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি একটু বলি, এটা নিয়ে আলোচনা করে শেষ করে দিব। আমি তো জানি বর্ডারের মানুষ এগুলো খায়। হ্যাঁ হ্যাঁ, বেটা তুই 17 কিলোমিটার কম দেখছো অনলাইনে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এদিকে তাকান, নবীজি বলেছেন গানের আসর বসাবে, পাশাপাশি তারা মদের আসর, নেশার আসর বসাবে। কিসের আসর? এদিকে তাকান যুবক, তোমরা শোনো, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করো না, তোমরা মনটা দিয়ে শোনো, শোনার পরে তোমরা সিদ্ধান্ত নিও। গাজী হুজুর আজকে আমাদের সামনে বলে গেছে, এটা ধর্ম নাকি ছাড়বো তোমাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু আমাকে একটু কথাগুলো বলতে দাও, এটা তোমাদের জীবনকে কেমন করে বিপন্ন করে দেয়। যেই কোনো নেশা জাতীয় দ্রব্যই হারাম। কি? আমার দিকে তাকাও বন্ধু, নেশা পাপের দরজাটাকে খুলে দেয়, নেকের দরজাটাকে বন্ধ করে দেয়। যখন কোন যুবক, বৃদ্ধ, মধ্যবয়সী মদ পান করবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, আফিম খাবে, নেশা করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছে, আমরা গা থেকে গেঞ্জি খুলি না। কথা বলে না কেন? আমরা গা থেকে, শরীর থেকে গেঞ্জি খুলি কিনা? শার্ট না কিন্তু, গেঞ্জি খুলি না। গেঞ্জি খুলি কেমনে? মাথা দিয়া, উপর দিয়া, ঠিক কিনা বলেন? অনেক যুবক, কত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে, যখন তুমি মদ খাইবা, গাঁজা খাইবা, তোমার মধ্য থেকে আল্লাহ ঈমানটাকে এমন ভাবে উঠিয়ে নেবে, ঈমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যাবে রে। একজন মানুষ তার পরন থেকে যেইভাবে গেঞ্জিটা খুলে উপর দিয়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখানে সোজা হিসাব হলো তার ঈমান কি নিয়ে যায়? শেষ। তার ঈমান নাই। তুমি যদি ঈমানদার না হও, তাহলে তোমার বাঁচা মরায় কোনো পার্থক্য নাই, বাঁচলেও কোনো কিনাই লাভ নাই, মরলেও কোনো জাতির লস নাই। হযরতে তারিক ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মদ সম্পর্কে প্রশ্ন করলেন। কি সম্পর্কে? মদ সম্পর্কে প্রশ্ন করলেন। নবী গো, নবী মদ সম্পর্কে জিজ্ঞেস করার কারণে আমার নবীজি বললেন, মদ কি করা যাবে না? খাওয়া যাবে না, উৎপাদন করা যাবে না, তৈরি করা যাবে না। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এইটাকে ঔষধ হিসাবে তৈরি করব। দেখেন নবীজি কেমন করে আমাদেরকে বাঁচানোর জন্য ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছে। বলতেছে, আমি এটাকে ঔষধ হিসাবে কি করব? তৈরি করব। আমার নবীজি বললেন, না না না, এটা ঔষধ নয়, বরঞ্চ রোগ। মদ এমন একটা নষ্ট জিনিস, এটা সকল পাপের দরজা খুলে দেয় এবং কি মানুষের বিবেকটাকে বিকৃত করে দেয়। জিনার জন্য, বলাৎকার করার জন্য সবচেয়ে বেশি এই মদ মানুষকে সাহায্য করে। নাউজুবিল্লাহ বলেন না। এখন আল্লাহ কোরআনে কি বলছে এটা একটু জানার দরকার আছে নি? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আপনি যেই তরুণ নেশাই বলেন, তবে মদের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু, মদ যে বানায়, মদ বানানোতে যিনি সহযোগিতা করে, যিনি সরবরাহ করে, এমনি করে করে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ওই নেশার সাথে যারা যুক্ত রে, সবাইকে অভিশপ্ত লানত দিয়েছেন আমার নবী। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার
আমাদের মাযহাব কয়টা? কথা বলেন। চারটা মাযহাব, চার মাযহাবের চার ইমামের মধ্যে প্রথম কোনটা? হানাফি মাযহাব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, আমার দিকে তাকান, আমাদের যে মাযহাবে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি না, আমাদের যে ইমাম তিনি বলেছেন, তোমরা যখন কাউকে মদ পান করতে দেখবা, কি করতে? তোমরা যখন কাউকে মদ পান করতে দেখবে, তোমরা তাকে 80টা ডোরা মারবা। কেন গো? মদ পান করতে দেখতে তাকে 80টা ডোরা মারতে হবে। এটার কারণ হলো, মদ যখন সে পান করবে, তার বিবেক মস্তিষ্কটা বিলীন হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, তখন সে যে কোনো নোংরা কাজের দিকে লিপ্ত হতে থাকবে। আপনারা দেখেছেন কিনা, কয়দিন আগে বন্ধু শরীয়তপুরের হসপিটালে 75 বছর বয়সী মা এসেছে তার মেয়েকে, অসুস্থ মেয়েকে হসপিটালে দেখতে। ওই নেশা করে মেয়ের জামাই গভীর রজনীতে শাশুড়িকে ধর্ষণ করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন না ভিডিওটা? আপনারা দেখছো না তোমরা? পুলিশ ধরেছে, খবর পেয়েছে সে নেশা করেছে। কি করেছে? বন্ধু, যে জুয়া খেলে সে তার বউ নাই, মেয়েও নাই। কথা বলেন না কেন? যে নেশা করে তার শ্বশুর বাড়িও নাই, নিজের বাড়িও নাই, আপনও নাই, পরও নাই। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী, যাকে আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali। আমার নবীজি বলে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তাহলে আলীর দাম কম না বেশি? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো বন্ধু একজন হযরত আলী। আমার দিকে তাকান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি বন্ধু বলে দিয়েছেন, হযরত আলী তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, এই তোমার ওয়াজটা বেশি শোনা দরকার, কারণ এই মুরব্বি লাইট আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ঠিক না? একদিন তোমার আমার সবার জীবনে যদি বেঁচে থাকি আসবার, মরে গেলে তো গেলাম, কিন্তু তোমার বেশি দরকার শোনা, কারণ তোমাদের যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। শুধু পছন্দের না, বলবো তোমরা যুবকদেরকে বলছি, তোমাদেরকে খুশি করার জন্য নয়, সিরিয়াসলি বলছি। কখনো কোনো আলেম কাউকে খুশি করার জন্য কথা বলে না। যদি কেউ বলে যে সকলে হক্কানি আলেম নয়, ঠিক কিনা? বাস্তবতা বলছি, তোমাদেরকে দেখে এটা না বলে পারছি না। তোমরা যে প্রেম, আজকে যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো জান্নাতের বাগানের সাথে, আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে আজকের আলোচনায় কোনো না কোনো দিক দিয়ে প্রভাব ফেলাবে। তোমাদের মধ্যে একটা প্রভাব পড়বে, আমি বিশ্বাস করি। কেউ না কেউ আজকের মাহফিল থেকে তোমরা হেদায়েত হবে। তোমরা যুবকদের জন্য একটা দুটো মেসেজ, দুটো হাদিস। একটা হাদিস কি জানো? আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। আমি দোয়া করি কাল হাসরের দিন, কিয়ামতের দিন তোমরা দোলখার যুবকদেরকে যেন আমার নবীর কলিজার টুকরা। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবীজি বলেছেন, ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ বলেন না? হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যুবকরা যদি যৌবনকালে কাজ করো, তোমাদের ভয় আসেনি, কোনো টেনশন আসেনি? আমার কথাগুলো কি তোমরা বোঝো? আমি ইংলিশ যে ট্রান্সলেশন করাটা, এটা না করলেও পারতাম। এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, তারা এটা সহজে বুঝতে পারবে। যেমন গতকালকে যে প্রোগ্রামে গেছি, তোমাদের মতো এরকম কি, গতকাল কোথায় না ছিলাম? আশুগঞ্জ, লাওয়াসার। যখন আলোচনা ধরলাম, যুবকরা আমার মনে হয় কেউই বাড়ি ছিল না,
সবাই চলে আসলো। যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন উনি হলেন মুফতি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাল কাদরি মাদ্দাজিল হুলানি। খুব সৎ একজন লোক, খুব সফট একজন আলেম। আমি যখন মাহফিল ছেড়ে কিছু দূর আসলাম উনি আমাকে ফোন দিলেন। ফোন দেওয়ার পরে বললাম, ভাইজান আপনি তো আমাকে দাওয়াত করেছেন, আসলে মানুষ কতটুকু পেয়েছে আমি আসলে জানি না। তিনি আমাকে বললেন, ভাইজান আপনাকে বোঝাতে পারবো না, আমার যুব সমাজের মধ্যে এমন প্রেমের এক প্রভাব পড়েছে। আমি বললাম কেন? যুবকরা যারা ইউনিভার্সিটির সুশব্দগুলো পড়েছেন এবারতের সাথে সাথে যেন ট্রান্সলেট করেছেন, এটা নাকি তাদের বোঝার জন্য বেশি ইজি হয়েছে, সহজ হয়েছে, এজন্য তারা বেশি খুশি। বিশ্বাস করেন ওই স্টেজে বসে আগামী বছরের জানুয়ারির 21 তারিখে আবার মাহফিল নোট করে আনতে হয়েছে। 2026 জানুয়ারির 21 তারিখ। আমাকে যতক্ষণ ছিলাম ওরা ছাড়েই না। এই যে প্রেম, এটা কি কখনো মরবে? প্রেম সব মরে যায়, প্রেম কখনো মরে? কারণ আমার আল্লাহ নিজেই তো প্রেম। সুবহানাল্লাহ। যে প্রেমিক হবে তার ডাইরেক্ট কানেকশন হবে কার সাথে? কারণ আমার আল্লাহ নিজেই প্রেম। প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানাইছে। সুবহানাল্লাহ। যুবক তোমাদের জন্য মেসেজ, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? এই পৃথিবী থেকে সূর্য, খেয়াল করো, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। আরে সুবহানাল্লাহ কয় না রে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলোটা অনেক আবরণ ভেদ করে আমাদের গায়ে লাগে, আমরা কিন্তু এটা সহ্য করতে পারি না। যুবক তোমাদের জন্য আমি সূর্যের কাছে এসেছি। এত পর থেকে সূর্যের কিরণ লাগে রে, সইতে পারি না, সইতে পারি না। কাল হাসরের ময়দানে সূর্যটা তোমার আমার সোয়া হাত উপরে থাকবে রে যুবক। তোমার পুরো বডিটা ঘেমে যাবে রে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, তোমার এত ভয়ঙ্কর অবস্থা হবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না, কিন্তু আজকে দোলখার জমিনে যুবক তোমরা যে দৃষ্টান্ত স্থাপন করেছো, তোমাদেরকে আশ্বস্ত করে গেলাম আমি, ওই দিনে তো ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে, কিন্তু আকাশ যদিও ভেঙে চলে যাবে, তারকাগুলি সেদিন ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, আসমানকে আল্লাহ গুটিয়ে নেবে, যেমনি মানুষগুলো তার লিখিত দপ্তরকে গুটিয়ে নেয়। এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক অবস্থা হবে রে যুবক। সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে একটা জায়গা থাকবে, ওই আরশের ছায়ার নিচে 60 দলকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে রে। এর মধ্যে একটা দল থাকবে, যদি আজকের ওয়াজের পরে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, মানসিকতা পরিবর্তন করে অন্ধকার জগৎ ছেড়ে আলোর দিকে হাঁটতে পারো, এর মধ্যে একটা দল থাকবে রে, ওই দুলখার যুবকের দল। হাদিস, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যেটুকু বলছেন না যুবক, এই জন্য তোমাদেরকে বলেছি, এগুলো বাস্তব কথা। আমার দিকে তাকে, আমি কোথায় ছিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত সম্পর্কে তিনি কি বয়ান দিয়েছে? হযরতে আলী তিনি বলেছেন, বিশাল একটা দরিয়া, এই দরিয়ার মধ্যে যদি কে থাকে মত পড়ে একটা ফোঁটা, কয় ফোঁটা? কয় ফোঁটা? একটা ফোঁটা মত যদি দরিয়ার মধ্যে পড়ে রে, ওই দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, আমি আলীকে যদি বলা হয় আলী ওই মিনারায় দাঁড়ায় আযান দাও, আমি আলী কোনদিন ওই মিনারায় উঠে আযান দিব না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হারাম, এটা নষ্ট, এটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, মানুষের জন্য সকল ভালো রাস্তা বন্ধ করে দেয়, সকল অন্যায় রাস্তাগুলো ওপেনিং করে দেয়। হযরত আলী আরো বলেছে, ওই দরিয়া
দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে যদি ওই দরিয়ার মধ্যে ঘাস ওঠে না, যেমন এই যে এই জমিনে কিন্তু ঘাস আছে, এটা দেখবেন 1-2 দিন চলে গেলে আপনাদের যে পায়ের ছাপ লেগেছে ছাপটা উঠে যাবে, ঘাসগুলো মাথা উঁচু করে দাঁড়াবে, তখন আপনি গবাদি পশুকে ছেড়ে দিলে হেঁটে হেঁটে খাবে। এটাই তো বাস্তবতা। হযরতে আলী বলে দিয়েছেন ওই দরিয়ার পানিটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে এটার মধ্যে ঘাস জন্ম হলো। আমি আলী কথা দিলাম আমার পশুগুলোকে আমি কোনদিন এই দরিয়া থেকে ঘাস আমি আমার পশুগুলোকে খাওয়াবো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর জিনিস খেয়াল করছেন, কত নষ্ট জিনিস খেয়াল করছেন। যুবকদেরকে বলছি ভাই তোমরা কি এই মদখোরদের কাছে যাবা? নবীজি কি বলেছে জানেন? ইমানদাররা কখনো মদের টেবিলে বসতে পারে না। মদ যারা পান করে, নেশা যারা করে, তাদের সাথে ইমানদারের কখনো প্রেম হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানদার এবং বেঈমান কখনোই এক হতে পারে না। কথা বলেন না কেন? আলো আধার কখনো এক হতে পারে? কথা বলেন, পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, মদ কি করা যাবে না? মদ কোনোভাবে মদখোরকে সহযোগিতাও করা সমান অপরাধ। কি? আর আমাদের সমাজের মধ্যে একটা বড় ব্যাধি এখন সৃষ্টি হয়েছে, সুদ। কি? সুদ। মদের চাইতেও ভয়ঙ্কর সুদ। মদের চাইতেও ভয়ঙ্কর কি? আমাদেরকে তাকান। মদের চাইতেও ভয়ঙ্কর কি? সুদ। সুদ তো খাওয়া যাবে না, এটা টোটালি নিষেধ না, তো হারাম। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুল। পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। কি করবেন আপনি? 10টা টাকা দিয়ে, বুখারীতে আসছে হাদিস, 10 টাকা দিয়ে আপনি জামা বানাইছেন, কয় টাকা? 10 টাকা দিয়ে আপনি জামা বানিয়েছেন, 9 টাকাই হালাল, 1 টাকা হারাম। 1 টাকা হালাল 9 টাকার সাথে লাগার কারণে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কিন্তু নামাজ কবুল হবে না। আমার নবী যেটা মেরাজের জাত কিনা, আসছে আগামী 27 তারিখ লাইলাতুল মেরাজ উদযাপিত হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে দেখতেন জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলো না এই মানুষগুলো কারা? নবীজিকে জিবরাইল বললেন, নবী গো এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, আমি তাদের পেটের দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। নবীজি বললেন, দুজন আগন্তুক তার মানে ফেরেশতা এসে আমাকে বললেন, নবী গো চলুন ভ্রমণ করতে যাই। নবীজি সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোন স্বপ্ন দেখেছো? নবী গো না না না, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ বলে দেন। নবীজি অনেকগুলো দৃশ্য দেখেছেন, এর মধ্যে একটা হলো বন্ধু, নবীজি দেখলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, পানি আসতে চায়, কিন্তু আরেকজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আসতে চাইলে পাথর মারে, আসতে চাইলে পাথর মারে। নবীজি সঙ্গে ফেরেশতাকে বললেন, বলো না এই মানুষটাকে কি অপরাধ সে করেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ বলবেন না। এখন আপনার মনে কি প্রশ্ন আসে না যে রক্তের নদীতে কেন? রক্তের নদীতে কারণ হলো সুদ খাওয়া মানে গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত টেনে বের করা। কথা কয় না কেন? না ভুল কইলাম? টাকা যদি হালাল হয়, ইনকাম যদি হালাল হয়, বাজারও হালাল, খাবারও হালাল, রক্তও হালাল। টাকা যদি হারাম হয়, বাজারও হারাম, খাওয়াও হারাম, ব্লাডও হারাম, আপনার সব কিছু হারাম। আপনি নামাজ পড়তে পারবেন, লাভ হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, দিক তাকান, কেউ যদি মাছির মাথার সমপরিমাণ চোখের পানি ফালায় আল্লাহকে ভয় করে, কি করে? আল্লাহকে ভয় করে মাছির মাথার সমপরিমাণ
কেউ যদি একটা ফোঁটা চোখের পানি পালায় তওবা করতে গিয়া তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত বরাদ্দ হয়ে যায়। কিন্তু সুদ খাওয়া লোক যদি সারা জীবন কান্দে, আমার আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না। আপনার সুদখোরের তওবা, ঘুষখোরের তওবা, জোর জুলুমকারীর তওবা তখনই কবুল হবে সে সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে 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 শরীরটাকে যে মোটা করেছে। এই মোটা তাজা গোশত শরীর থেকে খসাইতে হবে এবং যার থেকে টাকা আনছে তার টাকাটাকে ফেরত দিয়ে তার কাছ থেকে কি করতে হবে? মাফ আনতে হবে, তারপরে তওবা কবুল হবে রে। সর্বশেষ আপনি যে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, কার জন্য? দুনিয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ বলতেছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে হায়াতটা ধোঁকা, প্রতারণা। টাকা পয়সা উপার্জন করে রেখে যাবেন কার জন্য? সন্তানের জন্য। এবার চলেন কোরআন শরীফের 19 পারায় যাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি ওই কাল হাসরের দিন কোনোটাই কাজে লাগবে না। তবে হ্যাঁ, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে তার কি? তার সবকিছুই, যিনি সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যতীত, ঠিক না বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার শুনেন, এতগুলো কথা বলেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? এই একটা হাদিস বলে শেষ। যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনি আপনার সন্তানের দায়িত্ব ঠিক করে পালন করবেন। কি করবেন? তাহলে আপনার কি হয়ে যাবে? ছেলে সন্তান মানুষ কোনদিন পথভ্রষ্ট হবে না। এদিক তাকান, নবীজি বলেছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এই রাসূল বলেছেন, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আপনার সন্তানকে কি শিখাবেন? নবীর প্রেম শিখাবেন, নবীর আহলে বাইতের প্রেম শিখাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন। তাহলে কি হয়ে যাবে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে, কোনোদিনও পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছি। আমার আলোচনা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, কি আরে আমি তো কমু, টেনশন করার দরকার আছে? সবাই চুপ থাকে না, দেখেন না আমি কি করি। গত বছর তো রাস্তার মাঝখান দিয়ে রাস্তা দেখাই দিয়েছে, হুজুরিন্দা যাই কেন যাই গেছি। এবার আস্তে আস্তে করে মেইন রোডে যাবো। ঠিক আছে না কথা? আর যারা বলেন, আমি যে আলোচনা করেছি কেউ কি কষ্ট পাইছে? আমার আলোচনাগুলো কি করছে আমি বলি। প্রথমত আপনাদেরকে মনোযোগ নিয়ে কিছু টপিক দিয়েছি, ঠিক কিনা বলেন? এরপরে জান্নাত অল্প করে, জাহান্নামটা একটু বড় করে, ঠিক না? ঠিক। এরপরে কি? জিকির, ঠিক না? এরপরে কি? নামাজ, ঠিক না? এরপরে কি? প্যান্ট শার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। লেবাস, পোশাক, তারপরে গান বাদ্যযন্ত্র, তারপরে মদ গাঁজা, নেশা জাতীয়। মনে রাখবেন? আর মনে না থাকলেও সমস্যা নাই, মনে রাখার চেষ্টা করাটা উত্তম। মনে না রাখলেও সমস্যা নাই। এই কতগুলো ক্যামেরা দেখছেন নি? সবগুলোর মাধ্যমে অনলাইনে আসবে, পরে ঘরে বসে বসে শুয়ে শুনতে পারবেন। আজকে যেমন লাগছে তার চেয়ে আরো ভালো লাগবে যখন মিডিয়াতে আসবে। তখন নিজে নিজে বসে বসে বলবেন, আল্লাহ এই মাহফিলে আমিও ছিলাম। ঠিক না? ঠিক। আমি তো লম্বা সময় কথা বলেছি, ত্রুটি হতে পারে, ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউই নয়, ঠিক না বলেন? আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর উপর ভিত্তি করে নিজেকে শুধরে নিয়ে বাস্তব জীবনটাকে একবারে কোরআন হাদিসের আলোয় আলোকিত করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন।
একটা গজল গাইতা? কোন গজলটা গাইতা? মায়ের গজল। আচ্ছা যাক, আমি একটা ছোট্ট গজল গাই, যেহেতু আপনারা আমার সাথে একটু গজল শুনছেন, আমার আলোচনা শেষ। গজলটা পারলে আমার সাথে গাইবেন, আপনারা সবাই চেষ্টা করলে পারবেন। গাইবেন সবাই? সবাই এই করে একটু বাড়াই দিও। হ্যাঁ, এই করে একটু বাড়াই দিও। আমি গাইবো? আরে আমি তো বলবো, একটু ধৈর্য ধরেন না। এই করে একটু বাড়াই দিও। হ্যাঁ, সুবসি আওলা ওয়ালা হামারা নবী সবসে বালা ওয়ালা সুবসি আওলা তুললেন না, কত কিপটা আপনারা। শেষ পর্যন্ত বুঝি হাতড়ি গুটাই রাখলেন, ইশারা দিয়েছে হাতড়ি তুলতে পারেন নাই। এই মিয়া, এই চারপাশ রহমতের ফেরেশতা আজকে ঘেরাও করে ফেলেছেন। আজকে আপনাকে নিয়ে প্রশংসা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি হচ্ছে? জানেন, বলছিলাম বলবো না, কৃপণতার কারণে বলছি।